আসসালামু আলাইকুম, আমি মহসিন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আচ্ছা ভাই, অনেকেরই দেখছি মনিটাইজ চলে যাচ্ছে, মনিটাইজ পাওয়ার পরও মনিটাইজেশন চলে যাচ্ছে, এর পিছনে কারণটা কি? আসলে আমরা জানি না কি কি কারণে মনিটাইজেশন চলে যেতে পারে, কিংবা অনেকের অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাচ্ছে। এই বিষয়টা আলাদা জিনিস। এই অ্যাডসেন্স কেন ডিজেবল হয়ে যায় এই বিষয়ে আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো, আপনারা আমার সাথে থাকুন। তো আজকে বিষয়টা হচ্ছে মনিটাইজেশন কেন চলে যেতে পারে। আপনার অ্যাডসেন্স ঠিকই আছে, বাট মনিটাইজেশন চলে যাচ্ছে। এর পিছনে অনেকগুলো কারণ হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে কপিরাইট স্ট্রাইক, দুই নম্বর কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এই দুইটা কারণে মনিটাইজেশন চলে যেতে পারে। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যদি কারো ভিডিও কপি করে থাকেন, কপি করে সেই ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে থাকেন, সেক্ষেত্রে যদি ওই ভিডিওর ওনার, ওই ভিডিওর মালিক আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয়, টেক ডাউন রিকোয়েস্ট দেয় ইউটিউবকে, ইউটিউব যদি আপনার ভিডিওটাকে সরিয়ে দেয় এবং আপনাকে একটা স্ট্রাইক দিয়ে দেয়, এভাবে যদি আপনি একে অ্যাট এ টাইম 3টা স্ট্রাইক পান, একটা স্ট্রাইকের মেয়াদ থাকে হচ্ছে 3 মাস। আগে এটা 6 মাস ছিল, এখন এটা কমিয়ে একটু সহজ করে নিয়ে আসছে ইউটিউব, যে একটা কপিরাইট স্ট্রাইকের মেয়াদ হচ্ছে 3 মাস। আজকে যদি আপনি একটা কপিরাইট স্ট্রাইক খান, সেক্ষেত্রে আপনার এই স্ট্রাইকটা উঠে যেতে সময় লাগবে 3 মাস। তো এই 3 মাসের মধ্যে যদি আপনি আরো একটা স্ট্রাইক পান, আবার এই দুইটা স্ট্রাইক থাকা অবস্থায় যদি আপনি আরো একটা কপিরাইট স্ট্রাইক পান, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। এরপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একই অবস্থা, তবে কমিউনিটি গাইডলাইনের ক্ষেত্রে প্রথম যে কমিউনিটি গাইডলাইনটা আসে সেটা তার ওয়ার্নিং হিসেবে দিয়েছে। আগে এই ওয়ার্নিংটা ছিল না, এখন আবার এটা কিছুদিন আগে থেকে চালু করেছে, যে একটা প্রথম যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আসবে, এটা আসলে স্ট্রাইক হিসেবে কাউন্ট হবে না, জাস্ট এটা একটা ওয়ার্নিং হিসেবে কাউন্ট হবে। তারপরে এই ওয়ার্নিংটা থাকার পরেও যদি আপনি পর 3 মাসের মধ্যে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পান, সেক্ষেত্রেও আপনার চ্যানেলের মনিটাইজেশনটা চলে যাবে। তো কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট স্ট্রাইক নিয়ে আমার আরো একটি ভিডিও আছে। যদি আপনি কমিউনিটি গাইডলাইন কি এবং কপিরাইট স্ট্রাইক কি, কেন হয়, এই বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আপনি আমার কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট স্ট্রাইক বিষয়ে ওই ভিডিওটা দেখে আসবেন। তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক, এই দুইটার কারণে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। আচ্ছা, এছাড়াও কি মনিটাইজেশন চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। এছাড়াও আরো দুটি কারণ আমি উল্লেখ করতে চাই। এক নম্বর হচ্ছে রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্টের কারণেও আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। আমরা অনেকেই যারা নতুন ইউটিউবার, তারা করি কি, বিভিন্ন মানুষের ভিডিও কপি করি, আবার এই কপি ভিডিওগুলোকে হুবহু আপলোড দেই। এই হুবহু আপলোড দেওয়ার কারণে আমাদের চ্যানেলের মনিটাইজেশন চলে যায়। এটা তাদের রিইউজ কন্টেন্ট নামে একটা ফিচার আছে, সেই রিইউজ কন্টেন্ট ফিচারের আওতায় যখন পড়ে যায়, তখন তারা মনিটাইজেশনটা আপনার অফ করে দেয় বা মনিটাইজেশনটা কেড়ে নেয়। তো রিইউজ কন্টেন্টটা কি, রিইউজ কন্টেন্ট কখন হয়, এই বিষয়েও আমার আরেকটি টিউটোরিয়াল আসছে সামনে, আপনারা আমার সাথে থাকবেন। আর এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন কখন রিইউজ কন্টেন্ট হয়, কখন রিইউজ কন্টেন্ট হয় না। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে রিপিটিশাস কন্টেন্ট। রিপিটিশাস কন্টেন্ট হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আপনি আপনার ভিডিও নিজের ভিডিও কপি করেছেন। ধরেন আপনি আপনার একটা ভিডিও অলরেডি আপলোড দিয়েছেন, সেটারই অংশ বারবার ইউজ করে আপনি আবার আপলোড দিচ্ছেন। বারবার
আগের ভিডিওগুলোকে ইউজ করে আপনি আবার নতুন করে আপলোড দিচ্ছেন। অনেকে করে কি কম্পিলেশন ভিডিও তৈরি করেন, যেমন আপনার অনেকগুলো ভিডিও, আগের ভিডিও আবার একসাথে জোড়া দিয়ে আবার একটা নতুন একটা ভিডিও তৈরি করে আপলোড দেন। সেই ক্ষেত্রে রিপিটিশাস কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে। এছাড়াও কমিউনিটি গাইডলাইনটার আন্ডারে পড়ে এমন অনেক কারণেও মনিটাইজেশন চলে যেতে পারে। কমিউনিটি গাইডলাইন বিষয়ে আমার যে টিউটোরিয়ালটা আছে সেটা দেখলেই বুঝতে পারবেন কেন, কিভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো মূলত এই সব কারণেই মনিটাইজেশন চলে যায়। এছাড়াও যদি আপনার অ্যাডসেন্স সাসপেন্ড হয়ে যায় কোনো কারণে, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে, সেক্ষেত্রেও মনিটাইজেশন চলে যেতে পারে না, চলে যায়। আপনার অ্যাডসেন্স ডিসেবল হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার চ্যানেলের মনিটাইজেশন অফ হয়ে যায় এবং ওই চ্যানেলটা কখনোই মনিটাইজেশন অন হয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে বা মনিটাইজেশনটা চলে যেতে পারে, এবং এই মনিটাইজেশন চলে গেলে এবার করণীয় কি। হ্যাঁ, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে যদি মনিটাইজেশন চলে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কিছুই থাকবে না। একটা উপায় থাকবে, শুধুমাত্র আপনি অ্যাপিল করতে পারবেন। তো মনিটাইজেশন অফ হয়ে গেলে এখন কি করবেন? মনিটাইজেশন অফ হয়ে গেলে যদি আপনার রিইউজ কন্টেন্ট বা রিপিটিশাস কন্টেন্টের কারণে মনিটাইজেশন অফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওতে কোন কোন জায়গা থেকে কপি করেছেন, কোন কোন ভিডিওতে আসলে আপনি কপি করেছেন, সেই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। আবার কোন কোন ভিডিওতে আপনি রিপিটিশাস কন্টেন্ট ইউজ করেছেন সেই ভিডিওগুলো ডিলিট করে নতুন করে আপনার তাদের শর্তগুলো পূরণ করে, ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইবার্সের শর্তগুলো পূরণ করে আবার অ্যাপ্লাই করলে আপনার মনিটাইজেশনটা চলে আসবে। এছাড়াও যদি আপনার ধরেন কোনো কারণে আপনি কপি করেছেন, কোনো কারণে যদি আপনার 2টা কপিরাইট স্ট্রাইক চলে আসে, তখন আপনার এই চ্যানেলটাকে বাঁচানোর জন্য আপনি যেসব ভিডিও কপি করেছেন সাথে সাথে সব ডিলিট করে দেন, অথবা অন্তত পক্ষে যদি আপনার ম্যাক্সিমাম ভিডিওই কপি করা হয় সেক্ষেত্রে আপনি সবগুলো প্রাইভেট করে দেন। সবগুলো ভিডিও প্রাইভেট করে দিলে আপনার হয়তো আর কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা আপাতভাবে বেঁচে গেল। তারপর 3 মাস পার হয়ে গেলে যখন আপনার কপিরাইট স্ট্রাইকটা চলে যাবে তখন আপনি আবার কাজ করতে পারবেন। তবে এভাবে কপি করে কাজ বেশি দূরে আগাতে পারবেন না। আমি বলবো আপনারা কপি করা বাদ দিয়ে দিন। আর কমিউনিটি গাইডলাইনটাকে ফলো করুন। কমিউনিটি গাইডলাইন কখনোই ভঙ্গ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার মনিটাইজেশন আর কোনো সমস্যা হবে না। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীতে আমি নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।